গুড মর্নিং। কালকে তোমার দাঁত তুলেছে তো এখন তো কদিন মায়ের শরীরটা একটু দুর্বল থাকবে, তাই আমি সকাল সকাল লেগে পড়েছি কাজে। যেহেতু আমাদের বাড়িতে উঠোন রয়েছে তো এখনো আমাদের বাড়িতে কিন্তু মারুলি দেওয়া হয়। তোমাদের বাড়িতে কি কোনো দেওয়া হয় জানিও, কিন্তু মারুলি দেওয়া হলে পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। এখন চলো রান্নাঘরের দিকে যা। মায়েদের সারাদিনের কাজের মধ্যে রান্নাঘরেই কিন্তু বেশি কাজ থাকে। প্রথমে আগে আমার জন্য গরম জল করে নিই, গরম জল না খেলে তোমার বডি অ্যাক্টিভ হয় না। চাটাও বসিয়ে দেবো, রুটি তরকারিও করতে হবে। গরম জল খাওয়া হয়ে গেছে, এখন চলো বাবা চাও রেডি করে দিয়েছে। এখন রুটিটা ভেজে বাবাকে টিফিনটা রেডি করে দিই। বাবাকে রুটি আর ডিমের ভুজিয়া করে দিয়েছি। কালকে যে আমি এত অগোছালো করে রেখেছিলাম, চলো এগুলোকে পরিষ্কার করা যাক। আমার মাথায় একদমই ছিল না যে আজকে একটু কাজের চাপটা বেশি থাকবে, নয়তো আমি কালকেই পরিষ্কার করে রাখতাম। যাই হোক, কি আর করা যাবে। মা তো সকাল সকাল পাখিদের খেতে দিয়ে দেয়, বাট আমার একটু দেরি হয়ে গেছে, তাই ওরা চলেই গিয়েছে রাগ করে। মা সেই কালকে সন্ধ্যেবেলায় খেয়েছে, তারপর আর কিছু খাইনি। সেজন্য আমি সকাল সকাল মাকে গরম গরম ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ করে দিয়েছি। মা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। চলো এখন দুপুরে রান্নাটার জন্য রেডি করা যাক। দুপুরের মেনু হলো হাঁসের ডিমের তরকারি, তার সাথে ডুমুর ভাজা, পেঁপে সিদ্ধ। আমি হাঁসের ডিম খেতে খুব একটা পছন্দ করি না, সেজন্য আমার জন্য পোল্ট্রির ডিম করেছে আর বাবার ভাইয়ের জন্য হাঁসের ডিম করেছে। হাঁসের ডিমের রান্না আমি প্রথম ট্রাই করছি, জানি না কেমন হবে। মা তো বলে আমি নাকি ডিমের তরকারিটা বেশ ভালোই করি। তরকারির কালারটা দেখো কি ভালো লাগছে, খেতেও কিন্তু খুব ভালো টেস্টি হয়েছিল। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপর স্নান করে পুজো করে নিলাম। এখন চলো একটু রেডি হয়ে নি তাড়াতাড়ি করে। আমায়ের খাওয়া হয়ে গেছে দুপুরের, আমারও খাওয়া হয়ে গেছে। এখন দুপুর 3:30 বাজছে, একটু রেডি হয়ে একটু বেরোবো চলো। তো দিদি রোহি চলে এসেছে, সাথে আমি আর পাশের বাড়ির বৌদি যাচ্ছি। আমরা যাচ্ছি পাতালেশ্বর মন্দির, ওখানে আজকে প্রসাদ খাওয়াবে। অনেকদিন পর এলাম পাতালেশ্বর মন্দির, দেখে মনে হলো মূর্তিটা চেঞ্জ করেছে কালারটা। এমনিতে তো আসা হয় মাঝে মাঝে, বাট শিবরাত্রির যে খাওয়া দাওয়াটা থাকে সেই প্রোগ্রামে আমি কোনোদিনও আসিনি। আজকে ফার্স্ট টাইম। শুনেছি অনেক ভিড় হয়, বাট আজকে এসে দেখেও নিলাম, মানুষে গিজ গিজ করছে। আমরা যেহেতু বিকেল বিকেল করে এসেছিলাম, সেই জন্য খাওয়া দাবার জায়গাটা অতটা লাইন ছিল না, তো শুনি অনেকক্ষণ লাইন দিতে হয়। প্রথমে মন্দিরে গিয়ে বাবাকে প্রণাম করে নিলাম, তারপর মন্দিরটা একটু ঘুরলাম। বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে এবছর। আমাদের বেশি ওয়েট করতে হয়নি, 5 থেকে 10 মিনিট মতন ওয়েট করার পরেই আমরা কিন্তু খাবার জায়গা পেয়ে যাই। টেবিলে পড়ে গেছে পাতার, কিন্তু অনেক বছর পর আমি নাই শাল পাতায় খাচ্ছি। এখন তো শাল পাতা কেউ দেয়ই না। আমার লাইফের বলতে পারো এটা প্রথম এক্সপিরিয়েন্স। আমি এর আগে কোনোদিনও এত লোকের সাথে একসাথে বসে খাইনি, তো আমার বেশ ভালোই লাগলো। সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। খাবারের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, পোলাও ছিল, খিচুড়ি ছিল, আলুর দম, চাটনি, পায়েস। আর এত লোকের খাবার যে এত সুন্দর হবে আমি আশাও করিনি। বেশ ভালোই ছিল। খিচুড়িটা জাস্ট একটু লবণ বেশি হয়ে গেছে। যত বেলা করা ছিল মনে হচ্ছিল মানুষজনের ভিড় কিন্তু আরো বাড়ছে। আমরা যখন বাড়ি আসি তখন মানুষজন মনে হচ্ছে আরো যাচ্ছে। দিনে বেশ কিছুক্ষণ ছিলাম, লাস্টের বেলায় মেলা ঘুরে আমরা চলে আসি বাড়ি। এসে সবাই মিলে আড্ডা দেওয়ার পর চলো এখন রাত্রের খাবার দাবার করে নিয়েছি, রুটি তরকারি। তারপর এখন রুহিরা চলে যাচ্ছে বাড়ি। আমি রাত্রে ডিনারে অনেক কিছু খেয়ে নিয়েছি, কারণ খুব খিদে পেয়েছিল। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।